হরে কৃষ্ণ। উদ্ধব গীতা আসলে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের একটি বিশেষ অংশ। একে অনেকে হংস গীতা নামেও চেনে। সহজভাবে বললে, যেভাবে ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের কুরুক্ষেত্রের রণক্ষেত্রে অর্জুনকে উপদেশ দিয়ে ভগবত গীতা রচনা করেছিলেন, তেমনি কৃষ্ণ তার জীবনের অন্তিম পর্যায়ে দ্বারকার ত্যাগের আগে তার অন্তরঙ্গ ভক্ত ও বন্ধু উদ্ধবকে যে মহাজ্ঞান প্রদান করেছিলেন, তাই হল উদ্ধব গীতা। কোথায় পাওয়া যায়? উদ্ধব গীতা মূলত শ্রীমদ্ ভাগবত পুরাণের একাদশ স্কন্ধে অধ্যায় 7 থেকে 29 পর্যন্ত বিস্তৃত। প্রায় 1000টির বেশি শ্লোক রয়েছে এখানে। একে কেউ কেউ গীতাসার বা ভাগবত গীতাও বলেন, কারণ এখানে জীবনের পরম সত্য, ভক্তি, জ্ঞান, যোগ, ধর্ম ও ভগবত প্রেমের বিশদ আলোচনা আছে। মূল বক্তব্য কি? উদ্ধব গীতায় ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেন, সংসার মায়াময়, আসক্তি যতই বাড়বে দুঃখ ততই আসবে। আসল মুক্তি আসে ভক্তি, বৈরাগ্য ও জ্ঞান দ্বারা। ভগবানের নাম, লীলা ও সেবাই জীবনের একমাত্র সত্যধন। অহংকার, কাম, ক্রোধ, লোভ এই সত্যগুলিকে জয় করলেই মানুষ শান্তি পায়। কৃষ্ণ শেখান যে প্রকৃত যোগী হলেন তিনি, যিনি সমভাবে সবার মধ্যে ঈশ্বরকে দেখেন। ভগবত গীতা ও উদ্ধব গীতার পার্থক্য হল, ভগবত গীতায় বলা হয় কর্মক্ষেত্রে কৃষ্ণের উপদেশ, এখানে অর্জুনকে যুদ্ধ ও কর্তব্য পালনের মাধ্যমে আত্মোন্নতির শিক্ষা দেওয়া হয়েছে। আর উদ্ধব গীতায় বলা হয় বৈরাগ্যের শিক্ষা, এখানে সংসার ত্যাগ, ভক্তি, যোগ ও ঈশ্বর প্রেমের দ্বারা মুক্তি লাভের শিক্ষা দেওয়া হয়েছে। তাই বলা হয় ভগবত গীতা মানুষকে শেখায় কিভাবে ধর্ম পালন করে সংসারে থেকে ঈশ্বরের দিকে যেতে হয়, আর উদ্ধব গীতা শেখায় কিভাবে সংসার অতিক্রম করে সরাসরি ভগবানের প্রেমে আত্মসমর্পণ করতে হয়। বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব এক অনন্য জ্ঞান ভাণ্ডার, উদ্ধব গীতা। ভগবান শ্রীকৃষ্ণ তার জীবনের শেষ প্রহরে তার অন্তরঙ্গ বন্ধু উদ্ধবকে যে মহাজ্ঞান দান করেছিলেন, তাই উদ্ধব গীতা নামে খ্যাত। যেভাবে কুরুক্ষেত্রের রণক্ষেত্রে অর্জুনকে উপদেশ দিয়ে সৃষ্টি হয়েছিল ভগবত গীতা, তেমনি দ্বারকার অন্তিম প্রহরে উদ্ধবকে উপদেশ দিয়ে কৃষ্ণ প্রকাশ করেছিলেন জীবনের সবচেয়ে গভীর সত্য। আজকের আলোচনায় আমরা শিখব উদ্ধব গীতার 30টি গুরুত্বপূর্ণ শিক্ষা, যা আজও আমাদের জীবন পরিবর্তন করতে সক্ষম হয়। শিক্ষা 1 হল সংসার মায়াময়, আসক্তি দুঃখের মূল। ভগবান কৃষ্ণ উদ্ধবকে বলেছিলেন, এই সংসার আসলে একটি মায়াজাল। মানুষ যত বেশি ভোগ ও আসক্তির মধ্যে জড়ায়, ততই সে দুঃখে পতিত হয়। আজ আমরা মোবাইল ফোন, টাকা, চাকরি, সম্পর্ক এসবের প্রতি এমনভাবে আসক্ত হয়েছে যে সামান্য কিছু হারালেই ভেঙে পড়ি। অথচ ভগবান বলেন, যে ব্যক্তি দুঃখে ভেঙে পড়ে না, সুখে গর্ব করে না, সেই প্রকৃত যোগী। যদি আমরা বুঝতে পারি যে সবকিছুই অস্থায়ী, সবই একদিন হারিয়ে যাবে, তবে আসক্তি ভেঙে যাবে। তখন আমাদের মন শান্ত হবে, আমরা মুক্তির পথে এগোতে পারব। শিক্ষা 2 হল ভক্তি মুক্তির একমাত্র পথ। উদ্ধব গীতায় ভগবান স্পষ্ট করে বলেছেন, আমাকে ভক্তির মাধ্যমে পাওয়া যায়, জ্ঞান বা যজ্ঞ দ্বারা নয়। আমরা দেখি অনেকে হয়তো বড় বড় বিদ্বান, প্রচুর বই পড়েছেন, কিন্তু অন্তরে শান্তি নেই। আবার একজন সাধারণ কৃষক বা গৃহবধূ, যিনি প্রতিদিন কৃষ্ণ নাম জপ করেন, ভগবানকে মনে রাখেন, তার জীবনে শান্তি আছে। ভগবান এখানে বোঝাচ্ছেন, ভক্তি হলো হৃদয়ের শক্তি। ভক্তি মানে নিঃস্বার্থ প্রেম। যেমন একটি শিশু মায়ের উপর ভরসা করে, ঠিক তেমন ভক্তকে ভগবানও নিজের করে নেন। শিক্ষা 3 হল বৈরাগ্য ও সমদৃষ্টি। ভগবান কৃষ্ণ উদ্ধবকে শেখালেন, যে জ্ঞানী ধনীদের দেখে মোহিত হয় না, গরিবদের দেখে অবজ্ঞা করে না, সুখ দুঃখে সমান থাকে, তিনিই প্রকৃত জ্ঞানী। আজ আমরা দেখি কোনো ব্যক্তি যদি গাড়ি বাড়ি নিয়ে আসে, আমরা তাকে সম্মান করি, আর যদি কেউ দরিদ্র হয় তাকে উপেক্ষা করি। কিন্তু কৃষ্ণ শিখিয়েছেন সমদৃষ্টি। ভগবতের দৃষ্টিতে সবার মধ্যে তিনিই বিরাজমান। তাই ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত সবাই সমান। এ শিক্ষা আমাদের শেখায়, অহংকার ভেঙে ফেলো, সকলকে সমভাবে দেখো। শিক্ষা 4 হল আত্মসংযম ও ইন্দ্রিয় জয়। উদ্ধব গীতায় কৃষ্ণ বলেন, ইন্দ্রিয়গুলোই মানুষের সবচেয়ে বড় শত্রু। এগুলোকে জয় না করলে জ্ঞান বৃথা।
আজকের যুগে আমরা প্রায়শই ইন্দ্রিয়ের দাস। চোখ চায় সুন্দর দৃশ্য, জিহ্বা চায় সুস্বাদু খাবার, মন চায় ভোগ। এর ফলে আমরা ক্রমে দুঃখের পথেই যাই। কৃষ্ণ বলেন, যিনি নিজের ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করেছেন তিনিই প্রকৃত রাজা। অন্যকে জয় করার চেয়ে বড় বিজয় হলো নিজেকে জয় করা। শিক্ষা 5 হলো ভগবত স্মরণই জীবনের লক্ষ্য। অবশেষে উদ্ধবকে ভগবান বললেন, যখন আমি দ্বারকা ত্যাগ করব তখন তুমিও সংসার ত্যাগ করে আমার স্মরণে জীবন কাটাবে। কারণ জীবন ক্ষণস্থায়ী, কিন্তু ভগবত স্মরণই চিরন্তন। আজ আমরা লক্ষ্য করি মানুষ সব অর্জন করতে চায়, টাকা, খ্যাতি, বাড়ি, পরিবার, কিন্তু মৃত্যুর সময় কিছুই সাথে থাকবে না। শুধু ভগবানের নাম, তার প্রেম ও তার স্মরণই আত্মাকে মুক্তি দেবে। তাই ভগবানের নাম জপ, তার লীলার কীর্তন ও সেবা, এইগুলোই জীবনের সত্য ধন। বন্ধুগণ, উদ্ধব গীতা আমাদের শেখায় সংসার আর শক্তি দুঃখের মূল। ভক্তির মুক্তির পথ, সমদৃষ্টি ও বৈরাগ্য চাই, আত্মসংযম চাই। ভগবত স্মরণই জীবনের শেষ লক্ষ্য। এই শিক্ষাগুলো যদি আমরা মনে রাখি তবে দুঃখে থেকেও শান্তি পাব, ভোগের মাঝেও ভগবানের প্রেম খুঁজে পাব। যেমন ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছিলেন, তেমনই আজও তিনি আমাদের হৃদয় ফিসফিস করে বলেন, ভক্ত হও, ভগবান স্মরণ করো, তাহলেই মুক্তি আসবে। শিক্ষা 6 হলো প্রকৃত গুরু হলেন প্রকৃতি ও জীবন। উদ্ধব গীতায় ভগবান কৃষ্ণ উদ্ধবকে বললেন, জীবন থেকে শিক্ষা নাও, প্রকৃতি হলো সবচেয়ে বড় গুরু। যে মানুষ নিজের চারপাশে জগৎকে পর্যবেক্ষণ করে সেখান থেকে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে পারে। একটি গাছকে দেখুন, সে ঝড় ঝাপটা সহ্য করে দাঁড়িয়ে থাকে, তবুও ছায়া দেয়, ফল দেয়, অক্সিজেন দেয়। এখান থেকে আমরা শিখতে পারি সহিষ্ণুতা আর নিঃস্বার্থ দান। একটি নদীকে দেখুন, নদী সর্বদা বয়ে চলে, থেমে থাকে না। এ থেকে শিখি প্রবাহমান থাকা, স্থবির না হওয়া। কৃষ্ণ আসলে বোঝাতে চাইছেন, আমাদের জীবনে অসংখ্য গুরু আছে, শুধু চোখ মেলে দেখতে শিখতে হবে। শিক্ষা 7 হলো মৃত্যু অনিবার্য, তাই অহংকার বৃথা। ভগবান উদ্ধবকে উপদেশ দিলেন, এই দেহ একদিন মাটিতে মিশে যাবে। ধন, যশ, সৌন্দর্য, শক্তি সবকিছু সময়ের কাছে হার মানে, তাই অহংকার করো না। আমরা দেখি বড় বড় রাজা, সম্রাট, ধনী ব্যক্তিরাও মৃত্যুর সময় কিছু সাথে নিতে পারেননি। আলেকজান্ডার দ্য গ্রেট মারা যাওয়ার সময় নাকি বলেছিলেন, আমাকে খালি হাতে কবর দাও, যাতে মানুষ বুঝতে পারে আমি কিছুই নিয়ে যেতে পারিনি। আজও আমরা সামান্য টাকায়, গাড়িতে, পদে অহংকার করি, অথচ ভগবান বলেন, মৃত্যু তোমার সব অহংকার ভেঙে দেবে। তাই মৃত্যুকে মনে রেখে নম্র হও, ভগবত স্মরণে থাকো। শিক্ষা 8 হলো সৎসঙ্গতি মানুষের ভাগ্য বদলায়। উদ্ধব গীতায় কৃষ্ণ বলেন, যদি তুমি সত্যের পথে চলতে চাও তবে সৎসঙ্গ করো, ভক্ত, সাধু, জ্ঞানের কাছে থেকো, কারণ তাদের সান্নিধ্যই তোমাকে মুক্তির পথে এগিয়ে দেবে। একটি লোহার টুকরো যদি আগুনের কাছে রাখা হয়, সে নিজেও জ্বলজ্বল করতে শুরু করে। তেমনি একজন মানুষ যদি ভক্ত ও সাধুর সঙ্গ লাভ করে, তার হৃদয় আলোকিত হয়ে ওঠে। আজ আমরা দেখি খারাপ বন্ধুর সান্নিধ্যে মানুষ নেশা, অপরাধে জড়িয়ে পড়ে। আবার ভগবান চিন্তায় থাকা মানুষের সান্নিধ্যে গেলে মন শান্ত হয়, অন্তরে ভক্তি জন্ম নেয়। তাই কৃষ্ণ শিখিয়েছেন, সৎসঙ্গই মুক্তির সোপান। শিক্ষা 9 হলো দুঃখকে শিক্ষা হিসেবে গ্রহণ করো। ভগবান উদ্ধবকে বললেন, মানুষ দুঃখকে অভিশাপ ভাবে, কিন্তু আসলে দুঃখই জীবনের শিক্ষক। দুঃখ মানুষকে ঈশ্বরের দিকে ঠেলে দেয়। অনেকে সুখে থাকতে ভগবানের নাম মনে রাখেন না, কিন্তু যখন দুঃখ আসে তখনই তারা ঈশ্বরকে ডাকেন। যেমন দ্রৌপদী যখন চিরহরণের সময় অসহায় হলেন, তখন ভগবানকে ডেকেছিলেন, আর কৃষ্ণ তাকে রক্ষা করেছিলেন। তাই দুঃখ আমাদের চোখ খুলে দেয়। ভগবান বলেন, দুঃখকে ভয় করো না, দুঃখকে শিক্ষক মনে করো। শিক্ষা 10 হলো ভগবানের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ। অবশেষে কৃষ্ণ উদ্ধবকে বললেন, মানুষ যতদিন নিজের শক্তি, জ্ঞান, ধন সম্পদের উপর নির্ভর করবে ততদিন সে অশান্ত থাকবে, কিন্তু যখন সে আমার কাছে নিজেকে সমর্পণ করবে তখনই সে শান্তি পাবে। একটি শিশু যেমন সম্পূর্ণভাবে মায়ের উপর নির্ভর করে, ঠিক তেমন একজন ভক্ত ভগবানের উপর নির্ভর করলে কোনো ভয় থাকে না। মহাভারতের অভিমন্যুর মৃত্যুর পর অর্জুন ভেঙে পড়েছিলেন। তখন কৃষ্ণ বলেছিলেন, তুমি শুধু আমার উপর ভরসা রাখো, আমি তোমার পথ দেখাবো। এখানে কৃষ্ণ শেখাচ্ছেন, আত্মসমর্পণই সর্বোচ্চ ভক্তি। প্রকৃতি ও জীবনই প্রকৃত গুরু। মৃত্যু অনিবার্য, অহংকার বৃথা,
সৎসঙ্গ জীবন বদলায়, দুঃখ আসলে শিক্ষক, আত্মসমর্পণই মুক্তির পথ। যদি আমরা এগুলো হৃদয়ে গ্রহণ করতে পারি তবে আমাদের জীবন বদলে যাবে। তাই আসুন আমরা প্রার্থনা করি, হে ভগবান কৃষ্ণ, আমাদেরকে সৎসঙ্গ দাও, দুঃখে শক্তি দাও, অহংকার ভাঙো, আর তোমার পদপদ্মে আমাদের আত্মা সমর্পিত হোক। ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকার অন্তিম প্রহরে দাঁড়িয়ে তার প্রিয় ভক্ত ও বন্ধু উদ্ধবকে উপদেশ দিয়েছিলেন, তখন তিনি এক একটি বাক্যে এমন সত্য প্রকাশ করেছিলেন যা যুগ যুগ ধরে মানুষের জীবনের দিশা হয়ে আছে। 11 নম্বর শিক্ষাটি হল আত্মা অক্ষয়, দেহ নশ্বর। উদ্ধবকে ভগবান বললেন, হে উদ্ধব, তুমি দেহ নিয়ে অহংকার করো না, কারণ দেহ সময়ের সাথে সাথে ক্ষয় হবে, কিন্তু আত্মা চিরন্তন, অক্ষয়, অবিনশ্বর। একটি প্রদীপের শিখা নিভে গেলে প্রদীপের পাত্র থেকে আলো চলে যায়, কিন্তু আগুনের অস্তিত্ব নষ্ট হয় না। তেমনি মৃত্যুর সময় দেহ ধ্বংস হয়, কিন্তু আত্মা থেকে যায়। মহাভারতের যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন ভেঙে পড়েছিলেন, তখন কৃষ্ণ তাকে একই শিক্ষা দিয়েছিলেন, ন হন্যত্তে হন্যমানে শরীরে। দেহ নষ্ট হলেও আত্মা নষ্ট হয় না। আজ আমরা মৃত্যুকে ভয় পাই, প্রিয়জন হারালে ভেঙে পড়ি, কিন্তু যদি বুঝতে পারি আত্মা অক্ষয়, তবে মৃত্যু আমাদের কাছে ভয়ের বস্তু থাকবে না, বরং পরিবর্তনের একটি ধাপ হয়ে উঠবে। শিক্ষা 12 হল সত্য ও মিথ্যার বিচার করো। ভগবান উদ্ধবকে উপদেশ দিলেন, সত্যের পথে ঈশ্বরের পথ। মিথ্যা, প্রতারণা, ভণ্ডামি মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আজ আমরা দেখি মানুষ স্বার্থের জন্য মিথ্যা বলে, প্রতারণা করে, মিথ্যা প্রতিশ্রুতি দেয়। ব্যবসায়ী মুনাফার জন্য মিথ্যা বলে, রাজনীতিবিদ ক্ষমতার জন্য প্রতারণা করে। কিন্তু ইতিহাস বলে সত্যকে কেউ কোনোদিন হারাতে পারেনি। যেমন মহাভারতে দুর্যোধন ও কৌরবরা প্রতারণার মাধ্যমে পাশা খেলে দ্রৌপদীকে অপমান করেছিলেন। সাময়িকভাবে তারা জয়ী হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ধ্বংস তাদেরই হয়েছে। অন্যদিকে সত্য পথে থাকা পাণ্ডবরা অনেক কষ্ট সহ্য করেও শেষ পর্যন্ত বিজয়ী হয়েছিলেন। ভগবান এখানে আমাদের শেখাচ্ছেন, সত্য অল্প সময় কষ্ট দিলেও শেষ পর্যন্ত মুক্তি দেয়, আর মিথ্যা সাময়িক স্বস্তি দিল শেষে ধ্বংস ডেকে আনে। শিক্ষা 13 হল করুণার শক্তি অসীম। উদ্ধব গীতায় কৃষ্ণ বলেন, যে মানুষ করুণাশীল সেই প্রকৃত ভক্ত, কারণ ভগবানের হৃদয় নরম, আর তার ভক্ত নরম হৃদয়ের। আজকের যুগে মানুষ ধনী হলো, হৃদয়ে করুণা নেই। প্রতিবেশী কষ্টে থাকলেও আমরা তাকাই না, কিন্তু কৃষ্ণ বলেন করুণা ছাড়া ভক্তি বৃথা। মহাভারতের করুণার উদাহরণ হল ভীষ্ম। কুরুক্ষেত্রে শোয়ানো অবস্থায়ও তিনি শত্রু পক্ষের অর্জুনকে ধনুর্বিদ্যা শেখাতে ভয় পাননি, কারণ তার হৃদয়ে করুণা ছিল। আবার ভাবুন, ভগবান রামচন্দ্র যখন রাবণকে হত্যা করলেন, তখনও তিনি শত্রুর প্রতি করুণা দেখিয়ে বিভীষণকে রাজ্য দিলেন। এই শিক্ষা আমাদের শেখায় করুণা মানুষকে ভগবানের কাছাকাছি নিয়ে যায়। শিক্ষা 14 হল আসক্তি হল দুঃখের মূল শিকড়। ভগবান উদ্ধবকে বললেন, যে আসক্ত সে বাধা, যে আসক্তি ছিঁড়ে ফেলেছে সেই মুক্ত। আজ আমরা দেখি মানুষ মোবাইল ফোনের আসক্ত, নেশার আসক্ত, টাকার আসক্ত, ফল অশান্তি, অস্থিরতা, কষ্ট। কৃষ্ণ বলেন, যা আছে তাতেই সন্তুষ্ট থাকো, যা নেই তার পেছনে ছোট না। অর্জুনকে তিনি বলেছিলেন, কর্ম করো কিন্তু ফলের প্রতি আসক্ত হও না। এখানেই জীবনের মুক্তির সূত্র। যেমন এক পাখি যদি গাছের ডালে বসে থাকে, সে জানে ডাল ভেঙে পড়ল তার ডানা আছে, তাই ডালের প্রতি তার ভয় নেই। তেমনি মানুষ যদি ভগবানে ভরসা রাখে, তবে সংসারের আসক্তি তার কাছে তুচ্ছ হয়ে যায়। শিক্ষা 15 হল নিঃস্বার্থ সেবা সর্বোচ্চ ভক্তি। ভগবান উদ্ধবকে শেষমেশ বললেন, ভক্তি মানে শুধু নাম জপ নয়, কীর্তন নয়, প্রকৃত ভক্তি হল নিঃস্বার্থ সেবা। একজন মা যখন সন্তানের যত্ন নেন, তখন তিনি বিনিময়ে কিছু চান না, এটি নিঃস্বার্থ সেবা। একজন ভক্ত যখন ভগবানের সেবা করেন, তখন তার কাছে ভগবানের আশীর্বাদই যথেষ্ট। তিনি ধন, যশ কিছুই চান না। মহাভারতে বিদুর ছিলেন এমনই ভক্ত। তিনি রাজপ্রাসাদে না থেকেও কৃষ্ণকে কলা খাইয়েছিলেন ভালোবাসা দিয়ে, আর কৃষ্ণ রাজপ্রাসাদের মহাভোজ ত্যাগ করে বিদুরের ঘরে গিয়েছিলেন, কারণ কৃষ্ণ জানেন ভক্তির আসল রূপ হল নিঃস্বার্থ সেবা। আত্মা অক্ষয়, দেহ নশ্বর, সত্যের পথই মুক্তির পথ, করুণা শক্তি অসীম, আসক্তি দুঃখের মূল, নিঃস্বার্থ সেবা হল সর্বোচ্চ ভক্তি। যদি এই শিক্ষাগুলো আমরা হৃদয়ে ধারণ করতে পারি, তবে আমরা ভয়হীন, অহংকারহীন, আসক্তিহীন হয়ে ভগবানের পথে এগোতে পারব।
এসব শিক্ষা শুধু ধর্মীয় উপদেশ নয়, জীবনের কঠিন বাস্তবতার সাথে জড়িত। শিক্ষা 16তে কৃষ্ণ বলেন, ধৈর্যই সর্বশ্রেষ্ঠ শক্তি। ভগবান কৃষ্ণ উদ্ধবকে বললেন, যে ধৈর্য ধরে সেই প্রকৃত শক্তিমান। ক্রোধে, তাড়াহুড়োতে বা অস্থিরতায় কিছুই লাভ হয় না। আজকের যুগে আমরা দেখি একটু অসুবিধা হলেই মানুষ ভেঙে পড়ে, হতাশ হয়, কখনো হিংসার পথে চলে যায়। কিন্তু ভগবান বলেন, ধৈর্যই সত্যিকারের বীরত্ব। মহাভারতে পাণ্ডবরা 13 বছর বনবাসে ধৈর্য ধরে কেটেছিলেন। তারা প্রতিশোধে অন্ধ হননি, আর সেই ধৈর্যের ফলেই শেষ পর্যন্ত কুরুক্ষেত্রে তারা বিজয়ী হন। আমাদের জীবনও ধৈর্য দরকার। চাকরি না পেলে, ব্যবসায় ক্ষতি হলে, সম্পর্ক ভেঙে গেলে ধৈর্য ধরতে হবে, কারণ সময় সবকিছু নিরাময়ক। তাই উদ্ধব গীতা শেখায়, অস্থিরতায় নয়, ধৈর্যেই মুক্তি। শিক্ষা 17 হলো, ভোগ নয়, ত্যাগেই আনন্দ। ভগবান উদ্ধবকে বললেন, ভোগ মানুষকে কখনো তৃপ্ত করে না। ভোগ যত বাড়ে, চাহিদা তত বাড়ে। প্রকৃত আনন্দ আসে ত্যাগ থেকে। আজ আমরা দেখি মানুষ টাকা উপার্জনের জন্য দিনরাত দৌড়াচ্ছে। নতুন মোবাইল, নতুন গাড়ি, নতুন বাড়ি, এসবের পেছনে ছুটছে, কিন্তু তৃপ্তি পাচ্ছে না। একজন কোটিপতিও ভাবে আরো চাই। কৃষ্ণ বলেন, যিনি নিজের স্বার্থের জন্য নয়, অন্যের কল্যাণের জন্য ত্যাগ করতে পারেন, তিনি শান্তি পান। মহাভারতে কর্ণ ছিলেন দানের প্রতীক। তিনি নিজের কুণ্ডল কবচ পর্যন্ত দান করেছিলেন। আজও তার নাম বেঁচে আছে, তার ত্যাগের জন্য, ভোগের জন্য নয়। শিক্ষা এই, ভোগ মানুষকে গ্রাস করে, কিন্তু ত্যাগ মানুষকে মহৎ করে। শিক্ষা 18 হলো, ভক্তের প্রতি ভগবানের অটল ভালোবাসা। উদ্ধব গীতায় কৃষ্ণ স্পষ্ট বলেন, আমি আমার ভক্তের কাছে সব সময় থাকি। ভক্ত কষ্টে থাকলে আমিও কষ্ট পাই, ভক্তে আনন্দে থাকলে আমিও আনন্দ পাই। দ্রৌপদী যখন কৌরবদের সভায় অপমানিত হলেন, তখন তিনি হাত তুলে ভগবানকে ডাকলেন, হে কৃষ্ণ, রক্ষা করো। কৃষ্ণ সাথে সাথে অক্ষয় বস্ত্র প্রদান করলেন। এখানেই বোঝা যায়, ভগবান তার ভক্তকে কখনো পরিত্যাগ করেন না। আজও যারা আন্তরিকভাবে কৃষ্ণ নাম জপ করেন, তার কৃপা তাদের জীবনে অনুভূত হয়। তাই শিক্ষা এই, ভক্তির শক্তি অসীম। ভগবান দূরে থাকেন না, ভক্তির টানে তিনি নিজেই নিকটে আসেন। শিক্ষা 19 হলো, সুখ দুঃখ সমানভাবে গ্রহণ করো। ভগবান উদ্ধবকে উপদেশ দিলেন, যে সুখে নাচে আর দুঃখে কাঁদে, সে এখনো মুক্ত নয়। যে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করে, সেই প্রকৃত মুক্ত। আজ আমরা দেখি, সামান্য কিছু পেলেই খুশি হই, আবার সামান্য কিছু হারালেই হতাশ হই। কৃষ্ণ বলেন, এই ওঠানামা জীবনকে দুর্বল করে। মহাভারতে ভীষ্ম দুঃখে স্থির ছিলেন। শয্যাশায়ী হয়ে চিরবৃদ্ধ অবস্থায়ও তিনি ধৈর্য ধরে কৃষ্ণ ও পাণ্ডবদের শিক্ষা দিয়েছিলেন। অন্যদিকে দুর্যোধন সামান্য দুঃখ সহ্য করতে পারেনি, তাই অস্থির হয়ে সর্বনাশের পথে গিয়েছিল। শিক্ষা এই, সুখ দুঃখ দুই অস্থায়ী, এগুলোকে সমভাবে গ্রহণ করাই প্রকৃত জ্ঞান। শিক্ষা 20 হলো, ভগবানের নামই সর্বোচ্চ আশ্রয়। অবশেষে কৃষ্ণ উদ্ধবকে বললেন, এই সংসারে সব ভেঙে যাবে, ধন যাবে, দেহ যাবে, সম্পর্ক যাবে, কিন্তু আমার নাম অটল। তাই আমার নামই তোমার আশ্রয় করো। আজ আমরা দেখি বড় বড় রাজপ্রাসাদ ধ্বংস হয়েছে, সভ্যতা বিলীন হয়েছে, কিন্তু ভগবানের নাম আজও বেঁচে আছে। রাম, কৃষ্ণ, শিব, এই নাম যুগ যুগ ধরে মানুষের মুক্তির পথ দেখাচ্ছে। মহাভারতে কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ হওয়ার পর গন্ধর্ব, ঋষি, দেবতারা সবাই কৃষ্ণ নামের মাহাত্ম্য গেয়েছিলেন, কারণ যুদ্ধ মৃত্যু থেকে মানুষকে রক্ষা করে কেবল ভগবানের নাম। তাই শিক্ষা এই, ভগবানের নামই জীবনের নৌকা, যা আমাদের সংসারের মহাসাগর পার করে মুক্তির তীরে পৌঁছে দেয়। ধৈর্যই সর্বশ্রেষ্ঠ শক্তি, ভোগ নয়, ত্যাগেই আনন্দ। ভক্তের প্রতি ভগবানের অটল ভালোবাসা, সুখ দুঃখ সমভাবে গ্রহণ করা, ভগবানের নামই সর্বোচ্চ আশ্রয়। শিক্ষা 21 হলো, ইন্দ্রিয় জয় করা শিক্ষা। ভগবান কৃষ্ণ উদ্ধবকে বললেন, যে ব্যক্তি নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে শিখেছে, সেই প্রকৃত মুক্তির পথে চলেছে। আমাদের 5টি ইন্দ্রিয় যেন ঘোড়ার মতো, যদি রাজশক্ত হাতে না ধরা যায়, তাহলে সেই ঘোড়ারা মানুষকে অজানার অন্ধকার খাদে ফেলে দেবে। আজকে যুগে আমরা দেখি, মোবাইল, সোশ্যাল মিডিয়া, ভোগবিলাস, আকর্ষণ সব আমাদের ইন্দ্রিয়কে টেনে নিয়ে যাচ্ছে। আমরা ঘন্টার পর ঘন্টা নষ্ট করছি এক কিনে তাকিয়ে থেকে। কৃষ্ণ বললেন, যে ব্যক্তি নিজের ইন্দ্রিয়কে শাসন করতে পারে, সে নিজের মনকেও শান্ত রাখতে সক্ষম হয়। এখানে শিক্ষা হলো, ইন্দ্রিয় জয় মানে দমন নয়, বরং সঠিক পথে ব্যবহার। চোখ দিয়ে যদি শুধুই বিভ্রান্তি দেখি, তাহলে মন অশান্ত হবে, কিন্তু চোখ দিয়ে ভগবানের মূর্তি বা প্রকৃতির সৌন্দর্য দেখলে মন হবে শান্ত।
একজন সৎ ভক্তকে যেমনভাবে শৃঙ্খলাবদ্ধ হতে হয়, ঠিক তেমনই আমাদেরও জীবনে ইন্দ্রিয় জয় দরকার। শিক্ষা 22 হলো আসক্তি থেকে মুক্তির শিক্ষা। ভগবান কৃষ্ণ বললেন, আসক্তি হলো দুঃখের মূল। যে ব্যক্তি প্রত্যাশা আর আসক্তিকে ত্যাগ করেছে সেই প্রকৃত আনন্দ পায়। দেখুন, আজকে সমাজে আমাদের প্রত্যেকের ভেতরেই হাজারো প্রত্যাশা। পরীক্ষার ভালো রেজাল্ট আসবে, চাকরি হবেই, সে আমাকে ভালোবাসবেই, সংসারে সবকিছু আমার ইচ্ছা মতো চলবেই। কিন্তু কৃষ্ণ স্পষ্ট করে দিলেন, যেখানে আসক্তি আছে সেখানে দুঃখ আসবেই। একজন মা যদি সন্তানের সাফল্যের প্রতি আসক্ত হয়ে পড়েন আর সন্তান যদি ব্যর্থ হয়, তবে মা অসহ্য যন্ত্রণায় ভুগবেন। কিন্তু যদি মা সন্তানের প্রতি ভালোবাসা রাখেন কিন্তু আসক্ত না হন, তবে ব্যর্থতার পরও তিনি তাকে শক্তি যোগাতে পারবেন। কৃষ্ণ বললেন, আসক্তি মানে দায়িত্বহীনতা নয়, বরং মনকে মুক্ত রাখা। শিক্ষা 23 হলো জ্ঞান ও ভক্তির মিলনের শিক্ষা। উদ্ধব জিজ্ঞাসা করেছিলেন, প্রভু, শুধু জ্ঞানই কি মুক্তি দেয় নাকি শুধু ভক্তি? কৃষ্ণ বললেন, জ্ঞান আর ভক্তি দুটোই দরকার। জ্ঞান ছাড়া ভক্তি অন্ধ, আর ভক্তি ছাড়া জ্ঞান শুষ্ক। আজকের যুগে আমরা দেখি অনেকে শুধু দর্শন পড়ে, শুধু জ্ঞান অর্জন করে, কিন্তু ভক্তি নেই, ফলে হৃদয়ে শান্তি আসে না। আবার কেউ শুধু ভক্তি করে, কিন্তু জ্ঞান না থাকলে ভক্তি হয়ে ওঠে কুসংস্কার। কৃষ্ণ স্পষ্ট করলেন, যে ভক্ত জ্ঞান দিয়ে ভক্তিকে পরিশুদ্ধ করে আর ভক্তি দিয়ে জ্ঞানকে জীবন্ত করে তোলে, সেই আমার প্রকৃত শিষ্য। আমাদের জীবনে তাই শিক্ষা হলো, ভক্তি মানে অন্ধবিশ্বাস নয়, আর জ্ঞান মানে অহংকার নয়। ভক্তি ও জ্ঞান দুটোই মিলিয়ে চলে মুক্তির পথে। শিক্ষা 24 হলো প্রকৃত সুখের শিক্ষা। ভগবান কৃষ্ণ উদ্ধবকে বললেন, প্রকৃত সুখ বাইরের বস্তুতে নেই, প্রকৃত সুখ ভেতরের শান্তিতে। আমরা সবাই ভেবেছি, যদি ভালো চাকরি পাই সুখী হব, যদি নতুন গাড়ি কিনি সুখী হব, যদি বিয়ে করি সুখী হব। কিন্তু কৃষ্ণ বললেন, এগুলোই আসল সুখ নয়, এগুলো ক্ষণস্থায়ী আনন্দ। আজ একটি নতুন মোবাইল পেয়ে আমরা আনন্দিত হই, কিন্তু কয়েক মাস পর সেটি পুরনো মনে হয়। ভগবান বললেন, যে ব্যক্তি নিজের অন্তরে ভগবানের সান্নিধ্য খুঁজে পায় সেই প্রকৃত সুখী। শ্রীমদ্ ভাগবত পুরাণে বলা হয়েছে, সন্তুষ্টি পরম সুখ, অর্থাৎ সন্তুষ্টি হলো সর্বোচ্চ আনন্দ। তাহলে শিক্ষা হলো, সুখ বাহ্যিক নয়, অন্তরের অবস্থায় যদি মন শান্ত থাকে তবে সামান্য ভাত ডাল খেয়েও সুখী থাকা যায়। কিন্তু মন যদি অশান্ত হয় তবে প্রাসাদেও দুঃখ থেকে যায়। শিক্ষা 25 হলো ঈশ্বর স্মরণের শিক্ষা। শেষে ভগবান উদ্ধবকে বললেন, সবসময় আমার নাম, আমার লীলা, আমার রূপ স্মরণ করো। এটাই উদ্ধব গীতার সবচেয়ে গভীর শিক্ষা। কারণ কৃষ্ণ জানতেন কলিযুগে মানুষ দুর্বল হবে, বিভ্রান্ত হবে, আসক্ত হবে। তাই তিনি শেষ আশ্রয় হিসেবে দিলেন স্মরণ। যেখানে মন অস্থির সেখানে কৃষ্ণের নাম স্মরণ করলেই মন শান্ত হয়। যেখানে দুঃখ অসহ্য সেখানে ভগবানের কীর্তন করলে হৃদয় হালকা হয়। কৃষ্ণ বললেন, আমার নামেই আছে মুক্তি, আমার নামেই আছে শান্তি। আজকের যুগে আমরা যদি প্রতিদিন কিছুক্ষণ ভগবানের নাম করি তবে জীবনের বহু দুঃখ সহজ হয়ে যাবে। ইন্দ্রিয় জয় করলে মন শান্ত হবে, আসক্তি ত্যাগ করলে দুঃখ কমবে, জ্ঞান ও ভক্তি মিলিয়ে পথ চললে সত্যে পৌঁছানো যাবে। বাহ্যিক জগতে নয়, অন্তরে সুখ খুঁজে পেলে জীবনও সুন্দর হবে। আর ভগবানের নাম স্মরণ করলে আমরা কষ্টের মাঝে শক্তি পাব। এই কারণেই বলা হয়, উদ্ধব গীতা হলো জীবনের আধ্যাত্মিক মানচিত্র। শিক্ষা 26 হলো সংসার অনিত্য, আসক্তি হলো দুঃখের মূল। শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছিলেন, উদ্ধব, এই জগৎকে চিরস্থায়ী ভেবে মানুষ আসক্ত হয়, কিন্তু সবকিছুই ক্ষণস্থায়ী। যে ব্যক্তি মায়াজালে আটকে পড়ে সে দুঃখ পায়। এই শিক্ষা বোঝায় সংসারে যা কিছু আমরা পেয়ে থাকি, যেমন ধন, যশ, মান, সম্পর্ক, সবই একদিন হারিয়ে যাবে। মানুষ ভেবে নেয় এগুলো স্থায়ী, অথচ আসল সত্য হলো এগুলো ক্ষণিকের। আজকের দিনে আমরা দেখি অনেকেই সম্পদ জমানোর পেছনে সারা জীবন ব্যয় করে, অথচ মৃত্যুর মুহূর্তে কিছুই সঙ্গে যায় না। যেমন মহাভারতে ধৃতরাষ্ট্র সব হারালেন, এমনকি নিজের সন্তানদেরও, কিন্তু আসক্তি এত গভীর ছিল যে তিনি সত্য গ্রহণ করতে পারেননি। ভগবত পুরাণের কাহিনী, রাজা পরীক্ষিত যখন মৃত্যু 7 দিন আগে শোনেন, তখন তিনিও বুঝলেন এই দেহ, এই রাজ্য, এই ভোগ সবই ক্ষণস্থায়ী। তাই তিনি সব ছেড়ে শ্রী সুখদেবের কাছে গীতা ভাগবত শুনলেন। আধুনিক শিক্ষা হলো, আজ আমরা দেখি মানুষ মোবাইল, গাড়ি, সোশ্যাল মিডিয়ার লাইকে আসক্ত। কেউ কাজের জন্য, কেউ সম্পর্কের জন্য কষ্ট পাচ্ছে। কিন্তু যদি আমরা জানি এগুলো স্থায়ী নয়, তবে মন শান্ত থাকবে। শ্রীকৃষ্ণ বললেন, আসক্তি কমাও, সত্যকে ধরো, কারণ যে মুক্ত
সেই সুখে। শিক্ষা 27 হলো ধৈর্য ও সহনশীলতা সাধকের আসল শক্তি। কৃষ্ণ উদ্ধবকে বললেন, যেমন পৃথিবী সবকিছু বহন করে তেমনি সাধককে সহিষ্ণু হতে হবে। এই শিক্ষা আমাদের শেখায় জীবনে বিপদ, অপমান, কষ্ট এসব আসবেই, কিন্তু যার মধ্যে সহনশীলতা আছে সেই জয়ী হয়। ভগবতের উদাহরণ হলো শ্রীকৃষ্ণ বললেন, উদ্ধব দেখো গাছকে, কত ঝড়, কত বজ্রপাত, কত রোদ বৃষ্টি আসে, তবুও সে নীরবে দাঁড়িয়ে থাকে, অন্যকে ছায়া দেয়। মহাভারতের উদাহরণ হলো দ্রৌপদী বিরাট কষ্ট ভোগ করেছেন, অপমান, বনবাস, অস্ত্র, কিন্তু তিনি সহিষ্ণুতার দৃষ্টান্ত। তার ধৈর্যই পাণ্ডবদের যুদ্ধ জয়ের কারণ। আধুনিক প্রেক্ষাপট হলো আজকের দিনে আমরা সামান্য অপমানেই ভেঙে পড়ি, কেউ আমাদের খারাপ কথা বললে মন খারাপ করি, কিন্তু সহিষ্ণুতাই হলো আধ্যাত্মিক শক্তি। যদি আপনি ধৈর্য ধরে থাকেন তবে সঠিক সময়ে সাফল্য আসবেই। কৃষ্ণ বললেন, উদ্ধব, যে সহিষ্ণু সেই সত্যিকারের বীর। শিক্ষা 28 হলো ভক্তির মাহাত্ম্য। কৃষ্ণ স্পষ্ট বললেন, জ্ঞান, তপস্যা, দান সবই মহৎ, কিন্তু আমার প্রতি ভক্তি ছাড়া মুক্তি সম্ভবই নয়। এখানে কৃষ্ণ বুঝিয়ে দিলেন, ভক্তি ছাড়া কোনো সাধন পূর্ণ নয়। ভক্তি মানে শুধু মন্দিরে ফুল দেওয়া নয়, ভক্তি মানে আত্মসমর্পণ। ভাগবতের উদাহরণ হলো গোপীরা ছিলেন ভক্তির শ্রেষ্ঠ প্রতিমূর্তি। তারা কৃষ্ণের জন্য সবকিছু ত্যাগ করেছিলেন। তাদের জ্ঞান ছিল না, তপস্যাও ছিল না, শাস্ত্র পড়েননি, তবু তাদের ভক্তি এত নির্মল ছিল যে শ্রীকৃষ্ণ নিজেও বলেছিলেন, আমি গোপীদের ঋণ কখনো শোধ করতেই পারবো না। আধুনিক উদাহরণ হলো আজ আমরা দেখি অনেকে অনেক বই পড়েন, তর্ক করেন, সাধনা করেন, কিন্তু তাদের হৃদয়ে ভক্তি নেই, তাই শান্তি পান না। অথচ এক সাধারণ মানুষ যে কৃষ্ণের নাম ভক্তি করে উচ্চারণ করে সেই মুক্তি পায়। কৃষ্ণ বললেন, উদ্ধব, আমার নাম স্মরণ করো, আমাকে ভালোবাসো, ভক্তি থাকলেই সব পূর্ণ হবে। শিক্ষা 29 হলো প্রকৃতি থেকে শিক্ষা নাও। কৃষ্ণ উদ্ধবকে বললেন, প্রকৃতি হলো সর্বশ্রেষ্ঠ গুরু। পাখি, গাছ, নদী সব আমাদের শিক্ষা দেয়। এখানে কৃষ্ণ প্রকৃতিকে শিক্ষক হিসাবে তুলে ধরেন। প্রকৃতির উদাহরণ হলো নদী শেখায় দানশীলতা, সে নিজের জল সবাইকে দেয় কিন্তু কিছুই চায় না। সূর্য শেখায় সমতা, সে ধনী দরিদ্র, ভালো মন্দ কারো ভেদ করে না। গাছ শেখায় ত্যাগ, নিজের ফল ফুল ছায়া দিয়ে দেয় নিঃস্বার্থভাবে। মহাভারতের শিক্ষা হলো অর্জুন বারবার সংকটে পড়েছিলেন, কিন্তু কৃষ্ণ তাকে বোঝাতেন, প্রকৃতি থেকে শেখো, যেমন পদ্মফুল জলে থেকেও জলে ভেজে না, তেমনি সংসারে থেকে সংসারে আসক্ত হয়েও না। আধুনিক প্রয়োগ হলো আজ আমরা প্রকৃতিকে ধ্বংস করছি, অথচ কৃষ্ণ বলছেন প্রকৃতি আমাদের শিক্ষক। যদি আমরা প্রকৃতিকে সম্মান না করি তবে মানব জাতির টিকে থাকা কঠিন। কৃষ্ণ বললেন, প্রকৃতি তোমার আধ্যাত্মিক গুরু, তার থেকে শিক্ষা নাও, তার সাথে সাদৃশ্য রাখো। শিক্ষা 10 হলো মনের নিয়ন্ত্রণ মুক্তির চাবিকাঠি। কৃষ্ণ উদ্ধবকে সতর্ক করে বললেন, মনই হলো মানুষের বন্ধু, মনই শত্রু। মনকে জয় করলেই সব জয় করা যায়। এই শিক্ষা স্পষ্ট করে সব দুঃখ, সব আনন্দ, সব ভয় মনের সৃষ্টি। ভাগবতের কাহিনী হলো যখন নারদ মুনি বহু যন্ত্রণা ভোগ করলেন, তিনি বুঝলেন সবকিছুর মূল মন। মন যদি কৃষ্ণের স্থির থাকে তবে কোনো কষ্ট দুঃখ দেয় না। মহাভারতের উদাহরণ হলো অর্জুনের মন যুদ্ধক্ষেত্রে ভেঙে পড়েছিল। কৃষ্ণ বলেছিলেন, অর্জুন, মনকে নিয়ন্ত্রণ করো, মন তোমাকে বিভ্রান্ত করছে, কিন্তু যদি মন কৃষ্ণে স্থির হয় তবে ভয় কেটে যাবে। আধুনিক শিক্ষা হলো আজকের দিনে মানুষ ডিপ্রেশন, দুশ্চিন্তা, ভয় এসবের শিকার হচ্ছে। সবই মনের খেলা। যদি মনকে স্বাস্থ্য, ভক্তি, ধ্যান দিয়ে নিয়ন্ত্রণ করা যায় তবে মানুষ সুখী হবে। কৃষ্ণ বললেন, উদ্ধব, মনকে নিয়ন্ত্রণ করো, মনকে কৃষ্ণে স্থির করো, তবেই মুক্তি মিলবে। উদ্ধব গীতার এই শিক্ষাগুলো আমাদের জীবন পাল্টে দিতে পারে। সংসার অনিত্য, আসক্তি কমাও, ধৈর্য সহনশীলতায় শক্তি, ভক্তি ভক্তি ছাড়া কিছুই পূর্ণ নয়, প্রকৃতি প্রকৃতিকে গুরু মানো, মন মনকে জয় করো, সব জয় হবে। শেষ পর্যন্ত কৃষ্ণ উদ্ধবকে বললেন, উদ্ধব, তুমি আমার কথা স্মরণ করো, ভক্তি, জ্ঞান, ধৈর্য, প্রকৃতির শিক্ষা আর মন নিয়ন্ত্রণে স্থির থাকো, তবেই তুমি মুক্তি পাবে। প্রিয় শ্রোতারা, আজ আমরা যে শিক্ষা শুনলাম তা কেবল শাস্ত্রের শব্দ নয়, বরং জীবনের দিশারি প্রদীপ। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে যা বলেছিলেন তা আসলে আপনাকেও আমাকেও বলা। জীবনের অন্ধকারে, ক্লান্তির মাঝে, প্রতারণা দুনিয়ায় এই শিক্ষাই হলো পথ দেখানো আলো। আমরা প্রতিদিন দৌড়াই, দুশ্চিন্তা করি, ব্যস্ততায় নিজেকে হারিয়ে ফেলে, কিন্তু এক মুহূর্ত যদি থেমে কৃষ্ণের বাণী শুনি তবেই বুঝতে পারবো
আমাদের জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এই গীতায়। শোক, ভয়, মোহ, কামনা, লোভ সবকিছুর ঔষধ আছে কৃষ্ণ কথায়। বন্ধুগণ, মনে রাখবেন, আপনার সম্পদ একদিন ফুরিয়ে যাবে, আপনার শক্তি একদিন ক্ষয় হবে, আপনার সঙ্গীও একদিন দূরে চলে যাবে। কিন্তু যদি কৃষ্ণ কথা আপনার অন্তরে থাকে, তবে কিছুই আপনাকে ভাঙতে পারবে না। আজকের এই পাঠ থেকে যদি একটি শব্দ আপনার মনে ছোঁয়া দেয়, যদি একটি শিক্ষা আপনার জীবনে কাজে লাগে, তবে আমাদের এই প্রয়াস সফল। প্রীতি ভালো কথা চ্যানেল সবসময় চায় আপনাকে সত্যিকারের জীবনের দিশা দিতে, যেখানে থাকবে না কোনো মায়ার আড়াল, থাকবে শুধু ভগবানের শিক্ষা ও জীবনের সত্য। তাই আপনাদের কাছে অনুরোধ, আমাদের সঙ্গে থাকুন, আমাদের প্রতিটি ভিডিও শুনুন, আর কৃষ্ণ কথাকে জীবনের সাথে করুন। আপনার দুঃখে যেন থাকে কৃষ্ণের সান্ত্বনা, আপনার ভয় যেন গলে যায় কৃষ্ণের নাম শুনে, আপনার আনন্দ যেন আরো বাড়ে কৃষ্ণকে স্মরণ করলে। শেষ করি ভগবান কৃষ্ণের সেই চিরন্তন বাণী দিয়ে, যে আমার ভক্ত, আমি তার কখনো ক্ষতি হতে দেব না। জয় শ্রীকৃষ্ণ। শান্তি, ভক্তি আর ভালোবাসার বার্তা নিয়ে আবার আসব পরের পর্বে। ধন্যবাদ। রাধে রাধে।